আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কোরবানি ফেস্ট 2025-এর পার্ট ধরে রাখতে আজকে এসে বললাম আমরা, বলেন কোথায়? আজকে আসলাম আমরা কোনাখোলায়, অ্যান্ড দিস ইজ শরীফ অ্যাগ্রো। এখান দিয়ে এন্ট্রি নিতে হয়। সো আসেন, এখানে অলরেডি অনেক ভিড় দেখতেছেন। এখানে আমার একটু সামনেই আছে একটা পার্ক, শরীফ অ্যাগ্রো পার্ক। সো ওটার ভিতর যাওয়ার জন্য অনেক ভিড়, অ্যান্ড যেহেতু এবার কোরবানির সিজন এসে বসছে, মানুষজন অ্যাগ্রো ঘুরে যাচ্ছে। সো আসেন আমরা দেখি শরীফ অ্যাগ্রোর কী কী কালেকশনস আছে, অ্যান্ড আপনাদেরও দেখায়। সো আসেন আমার সাথে। আমরা যারা নদীর এপারে থাকি তাদের খোলামরা ঘাট পার হতে হবে। ঘাট খরচ প্লাস নৌকা ভাড়া দিতে হবে। তারপর খোলামরা ঘাটে নামিয়ে দিবে। তারপর ওখান থেকে একটা অটো বা সিএনজি করে 10 টাকা পার পার্সন করে আপনাদের শরীফ অ্যাগ্রোতে নিয়ে যাবে। আজকে হচ্ছে ফ্রাইডে, সো একটা ফেস্টিভ ভাইব পাচ্ছেন, মানে পুরো সব জায়গায় মানুষের ভিড়। অ্যান্ড এর মধ্যে আমরা এসে বললাম হচ্ছে ফ্রাইডেতে শরীফ অ্যাগ্রো কভার করতে, দেখি আমাদের কতটুকু ঢুকতে দেয়। সবগুলা গরু কভার করতে পারি নাকি। এই যে এখানে দেখেন লোকজন গাড়ি দিয়েও আসতেছে। আমাদের মতো গরিব থাকলে আপনারা বুঝতে পারতেছেন তো কি বলতে চাচ্ছি। সো আসেন এখন যাই। সবাই তাকায় আছে আমার দিকে, কোন পাগল ছুটে আসছে জঙ্গলিখানা থেকে ভাবতেছে ওরা, বাট কিছু করার নাই। ইউটিউবিং ইজ লাইফ। তো চলেন, মাত্র শরীফ অ্যাগ্রোতে এন্ট্রি নিচ্ছি। অ্যান্ড এটা সবসময় ভালো লাগে যে দুই সাইডে একটা কেমিক্যাল দিয়ে রেখেছে, পটাশিয়াম, যাতে হচ্ছে আমাদের বডি থেকে যত বা শুজের থেকে যত জীবাণু থাকে ওগুলো সাইড হয়ে যায়, বিকজ গরু কিন্তু কন্টামিনেট হতে পারে। সো এটা অনেক ভালো কাজ করছে শরীফ অ্যাগ্রো। আসেন ভাই, ঢুকেই দেখেন মানে একটা মেলা মেলা ভাইবস আসতেছে, মানে গরুর মেলা। অ্যান্ড হোয়াট এলস টু সে, মানুষজনের মেলা ভাই। এখানে কয়েকটা ডিসপ্লে করে রাখছে। আই গেস দিজ আর দ্য আইকনিক কাউজ অফ হিয়ার। অ্যান্ড এবার ফার্স্টের দিকে ঢুকেই তো মনে হচ্ছে শরীফ অ্যাগ্রো ইজ মেকিং সাম বিগ মুভস, কারণ এবার হচ্ছে একটা মেইন অ্যাগ্রোই তো নাই, ওটার কারণে সব অ্যাগ্রোই কিন্তু চান্স নিবে। শরীফ অ্যাগ্রো ইজ ফেমাস ফর মিডিয়াম সাইজ কাউস। আর একটু আগে যেটা দেখালাম, ওই যে দুইটা গরু, ওই দুইটা গরু আমরা বের করে দেখলাম, দামাদামি করার ট্রাই করলাম, বাট ওরা হচ্ছে এখানে সেল করতেছে একটু বেশি দাম দিয়ে। ওটা ঠিক হয় আর কি, জুবাইরের পছন্দ হয়েছে, এটার জন্য বলবে যে দামাদামি করো না কিছু না, তাই একটু আর কি মনে সাহস যোগায়, যেহেতু মেহেদি ভাইও আছে, তাই একটু দামাদামি করলাম, মানে একটু হুদাই পাট নিলাম। অ্যান্ড নাও এই যে এখানে এই গরুগুলো দেখতেছেন, ও মাই গড, এটা দেখছেন পুরা তেজি গরু একটা। আসলে হচ্ছে এগুলা ডাবল বডির গরু, তো একদম মিডিয়াম সাইজ, আর হচ্ছে এগুলা চর্বি টর্বি কম, পিওর খায়, তো এটার জন্য তেজ বেশি। ওই ওই পারা যায় না। অ্যান্ড এই যে এখানে হচ্ছে সেই ফেমাস পাকড়া জাতের গরু, এই যে এটাও মারতে চায় কি রে। ও, আই এম ওয়ারিং রেড, এটার জন্যই। আর এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান সাথে দেশি ক্রস আছে, এটাও পাকড়াই বলা যায়, হালকা পাতলা পার্সেন্টেজ আছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে পুরো একদম পিওর শাহিওয়াল ভাই, ডেঞ্জার এভরিওয়্যার। শরীফ অ্যাগ্রো কিন্তু ক্যানিগঞ্জের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাগ্রো, ওয়ান অফ দ্য বিগেস্ট বললেও ভুল হবে, দিস ইজ দ্য বিগেস্ট অ্যাগ্রো। সো এখানে আমার পিছনে যেসব গরু দেখতেছেন, শাহিওয়াল, তারপরে হস্টান ফ্রিজিয়ান, তারপরে বিভিন্ন ব্রিডস অফ কাউজ, এগুলো কিন্তু সব সোল্ড। আমার এখানেও সোল্ড, এখানেও সব সোল্ড। ওগুলো এখন ক্লিনিংয়ের কাজ চলতেছে এখন এখানে। অ্যান্ড নাও এই যে আমরা পারমিশন নিয়ে ভিতরে ঢুকছি, এখানে কিন্তু ইউজুয়ালি ঢুকতে দেয় না, বিকজ সোল্ড হয়ে গেছে। এখন আমরা তো বাইরে থেকে আসি না, সো কতগুলো জার্মস আমরা এখানে ওদেরকে ট্রান্সফার করবো, এটা কিন্তু ঠিক না। সো এখানে বেশি এন্ট্রি রেস্ট্রিক্টেড। সো আমরা হচ্ছে যেগুলো হচ্ছে সেলের জন্য রেখে দিছে বা হচ্ছে ডিসপ্লের জন্য আছে, তো ওগুলাই দেখবো। হ্যাঁ, এখানে হচ্ছে যাদের সোল্ড হয় ওদেরকে ভিতরে ভিতরে এনে রাখা হয়। আর শরীফ অ্যাগ্রোর ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ থিং যে ওরা এবার 1000+ গরুর কালেকশন করেছে, যেটা হচ্ছে মানে একটা হিউজ ফিট, কারণ এতগুলো গরু ম্যানেজ করা ইজ প্রিটি টাফ টাস্ক। এখন আমরা আছি গাভীর সেকশনে।
ইউ গাইস ক্যান সি যে এখানে কত রকমের কত ডিফারেন্ট ব্রিডস অফ গাভী আছে। এক একটা গাভী থেকে কিন্তু ওরা হচ্ছে ডেইরি প্রোডাক্টস বা হচ্ছে ডেইরি প্রোডাক্টস কিন্তু গাভী প্রোডাকশনে হয়। অ্যান্ড বাচ্চাও কিন্তু ওদের নিজস্ব ঘরের বাচ্চা, যেরকম এই যে পাকড়া আছে, তারপর অস্ট্রেন ফ্রিজিয়ান আছে, দেশি আছে, এখান থেকে কিন্তু উন্নত উন্নত মানের বাচ্চা এগেন জাত উন্নয়ন করা হয় এখান থেকে। দেন এগুলাকেই আবার বড় করে ওরা ডিসপ্লে করে। অ্যান্ড বাইরে থেকে তো কালেকশন আসে, বাট ওদের নিজেদের যে এত ক্যাপাবিলিটিস আছে এটা দেখেন, এটা ট্রুলি ইমপ্রেসিভ। অ্যান্ড এখানে আমার মনে হয় মিনিমাম 2 থেকে 250টা গাভী আছে। অ্যান্ড এই প্রত্যেক বছর যদি এরা বাচ্চা দেয় তাহলে বুঝতে পারতেছেন ওদের প্রোডাকশন কত বেশি হয়। অ্যান্ড এটার জন্যই শরীফ এগ্রো খুবই কম দামে সেল করতে পারে, বিকজ ওদের নিজস্ব প্রোডাকশন আছে ইন হাউস। সো এখন হচ্ছে আমরা যেহেতু এখানে এখন ওদের খাওয়া দাওয়া করাবে, আমরা আগাই অন্যদিকে যাই। আমাদের একটা কমন একটা মিসকনসেপশন আছে শরীফ এগ্রো নিয়ে, যেখানে শুধু মিডিয়াম সাইজ অফ কাউ পাওয়া যায়। ঠিক আছে, মিডিয়াম সাইজের কাউ এখানে প্রোডাকশন বেশি হয়, কারণ এখানে চলেই তো মিডিয়াম সাইজ কাউ। তো এখানে বড় গরু রেখে এত করবে কি? স্টিল এখানে বড় গরু পর্যাপ্ত পরিমাণের আছে, যেরকম 500 কেজি থেকে 800 কেজি পর্যন্ত আছে। প্লাস এই যে এখানে আইকনিক গরু যেরকম পিঙ্ক মহিষ, যেটা হচ্ছে আমরা আলমদিনা ক্যাটেল ফার্ম প্লাস হচ্ছে সাদেক এগ্রোতে দেখেছি। অ্যান্ড দেয়ার ইজ গয়াল, এটা হচ্ছে একটা জঙ্গলি টাইপের গরু। এটা ইউজুয়ালি পাহাড়ি অঞ্চলের একটা গরু, একা একা থাকতে পছন্দ করে। সো এই যে এই গয়ালটা যে দেখতেছেন, এটা কিন্তু 100% গয়াল না, এটা হচ্ছে গরুর সাথে ক্রস করা। রিয়েল গয়াল থাকলে একদম অরিজিনাল 100% থাকলে পুরো কালো হয়, অ্যান্ড শিংটা একটু বাঁকা টাইপের হয়। সো এটা ক্রস আছে কিছু একটা পার্সেন্টেজ, হয়তো 50% গরু 50% গয়াল বলতে পারেন আপনারা চাইলে। কালারটাও হচ্ছে এরকম মানে ফুল ব্ল্যাক হয় না, আর এটা সাদা সাদা এসে পড়ছে প্রিন্টেড। আর আসেন আমরা দেখি অন্য কোনো আইকনিক গরু পাওয়া যায় নাকি। এখানে আসলে আইকনিক গরু বলতে কিছুই নাই। এটা জাফরাবাদি বলছিলাম, বাট জাফরাবাদি নাও হতে পারে, অন্য নীলফামারি জাতে হতে পারে, বা আমার এটা ঠিক খেয়াল নাই কি বলে, কারণ ওই যে মাথাটা দেখে আর কি যা বুঝলাম, জাফরাবাদিটা পুরা একটু অন্যরকমের হয়। ভাই মাত্র গোসল করাইছে, এটার জন্য পুরো ঠান্ডা হয়ে আছে, নাইলে এগুলা শরীরে যে গরম থাকে। এটার ফিটনেসটা দেখো খালি জাস্ট। আমার পিছনের যে শেডটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ওগুলা থেকে একটু আলাদা করা, সেপারেটেড রাখছে। এখানে মেইনলি মানে সব আইকনিক গরু বা হচ্ছে বড় সাইজের সব গরুগুলো এখানে ডিসপ্লে করে রেখেছে, ওখান থেকে আলাদা করে এখানে রাখা হয়েছে। আর এগুলো মনে হয় ম্যাক্সিমাম সোল্ড হয়ে আছে যা দেখতেছি। অ্যান্ড এখানে ঘুরেও দেখলাম এইটার মধ্যে যে এই পাকড়াটাই মোটামুটি ভালো লাগছে। আর এখানে তো সবই ইউজুয়াল নর্মাল গরুই দেখলাম, সব দেশি শাহিওয়াল, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান আছে। এটা নর্মাল সব খামারেই পাওয়া যায়, ওরকম এক্সক্লুসিভ কোনো আইটেমস এখানে দেখলাম না। আইটেমস বললাম গরু, সো ওই রকম গরু টরু দেখলাম না। সো শরীফ এগ্রো হ্যাঁ ঘুরলাম, অনেক বড় জায়গা জুড়ে করা এটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ ঘুরলাম আজকে। ওই যে মেহেদি ভাই নিয়ে আসছে আমাদের। আমার পেছনে এবং সামনে যতগুলো জায়গা দেখতেছেন, এখানে কিন্তু ফার্স্টে শেড ছিল, গতবারও শেড ছিল। অ্যান্ড এই যে আমার ডানে এটাও কিন্তু একটা শেড ছিল, এগুলো এখন সব অফ করে রেখেছে। আই গেস এবার একটু ছোট পরিসরে করেছে, গতবার আরও অনেক বেশি গরু ছিল, অনেক বেশি কালেকশন ছিল। আজকে আমরা মেনলি কেরানীগঞ্জের এই হাট, মেনলি হাট বলতে গেছিলাম কারণ এটা একটা হাটের মতো একটা ফিল দিচ্ছিল। পুরা এই এগ্রোটা ঘুরলাম, শরীফ এগ্রো। অ্যান্ড আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।